ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমরা এগুলো খেতে পারি। খুবই স্বাদ, অত্যধিক সুমিষ্ট এবং খেতেও খুব সুস্বাদু। এবং আমি কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এগুলো টমেটো খেতে পারবো এবং এতে কোনো ধরনের আমাদের শরীরের জন্য ক্ষতিকর উপাদান নেই। সবজি বা ফল আমরা যারা কৃষক ভাইয়েরা চাষ করে বা বাংলাদেশে আমরা যেসব সবজি চাষ করে থাকি বা আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি, আমরা বেশিরভাগ সবজি বলতে গেলে আমাদের সবগুলা সবজি চাষাবাদ হয় রাসায়নিক সার এবং বিষ প্রয়োগের মাধ্যমে। তবে আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিষ বা কীটনাশক বা বালাইনাশক বা রাসায়নিক দিলেই কি সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? উত্তর হচ্ছে না। জমিতে যদি আমরা বিষ বা কীটনাশক বলেন আর বালাইনাশক যেটাই বলেন, যদি আমরা বালাইনাশকের বা কীটনাশকের সঠিক ব্যবহার বা নিয়ম মেনে যদি ব্যবহার করা হয় এবং সঠিক সময়ে বা কীটনাশকের যে একটা মাত্রা থাকে বা কীটনাশক দেওয়ার পরে যে আমাদের জমি থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত এই কীটনাশকের যে একটা প্রভাব আমাদের জমিতে থাকে, সেই প্রভাবের পর যদি আমরা জমি থেকে ফসলগুলা তুলি, উত্তোলন করে বাজারজাত করি, তাহলে আমাদের জন্য এই ফসলগুলা নিরাপদ। যেমন আমরা যেখানে আছি, কৃষক রফিকুল ইসলামের জমিতে দাঁড়িয়ে আছি, সেখানে হচ্ছে সে এই একটু লেট টমেটো চাষ করছে, যেখানে হচ্ছে তাদের অতি বা বেশি মুনাফা পাওয়ার জন্য টমেটো চাষ করছে। বালাইনাশকের প্যাকেটে আপনি দেখবেন বিভিন্ন ধরনের ট্যাগ লাগানো থাকে, হলুদ, সবুজ, লাল এবং কোনোটার ক্ষেত্রে নীল ট্যাগ লাগানো থাকে। যে আমাদের যেসব কীটনাশক বা বালাইনাশকের প্যাকের গায়ে সবুজ ট্যাগ লাগানো থাকে, সেই ট্যাগযুক্ত বীজগুলো যদি আমাদের জমিতে প্রয়োগ করার 7 দিন পর যদি আমরা বাজারজাত করি সবজিগুলো, তাহলে সেটা আমাদের শরীরের জন্য নিরাপদ। এছাড়াও যদি হলুদ ট্যাগযুক্ত আমাদের বীজগুলা বা কীটনাশকগুলা আমাদের জমিতে ব্যবহার করি, সেগুলো আমরা 14 দিন পর যদি আমরা বাজারজাত করি বা আমরা নিজেরা খাই, সেগুলো আমাদের শরীরের জন্য নিরাপদ। আশা করি যে আমরা যে এই একটা ট্যাগ যে বিষযুক্ত বা বিষমুক্ত এবং নিরাপদ, আমার প্রথমে বুঝতে হবে যে সেটা আমাদের ফসল ফলাইতে গেলে বা পোকার হাত থেকে আমাদের ফসল রক্ষা করতে গেলে আমাদের জমিতে বালাইনাশক, কীটনাশক বা ছত্রাকনাশক এগুলো আমাদের ব্যবহার করতে হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে এগুলো ব্যবহারের পর যেন আমরা নির্দিষ্ট সময় পর যদি সেগুলো আমরা খাই বা আমরা বাজারে বিক্রি করি, তাহলে সেগুলো আমাদের শরীরের জন্য কোনো ধরনের ক্ষতি করবে না এবং আমাদের শরীরের জন্য সেটা স্বাস্থ্যকর। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আসলে কোনটা স্বাস্থ্যকর এবং কোনটা অস্বাস্থ্যকর বা কোনটা আমাদের জন্য নিরাপদ। আশা করি যে